আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমি যেভাবে অল্প উপকরণে কালো ভুনা রান্না করি। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেলারি সিড বা বাংলায় বলি রাঁধুনি সস বা রাঁধুনি মশলা। আমি এটা ছেঁকে ধুয়ে তারপর বেটে নিয়েছি। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড়, চর্বি ও কলিজা সহ। এখন এতে আমি একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। একটা মাঝারি সাইজের লেবু সম্পূর্ণ জুস করে দিয়ে দিচ্ছি। আমার কাছে টক দই ছিল না, তাই আমি গুঁড়ো দুধের সাথে লেবুটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মোটা করে কাটা পেঁয়াজ। এখানে আমি একটা মশলা ব্যবহার করছি, যেখানে আছে আদা, রসুন, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা ও জয়ফল, জয়ত্রী। কাঁচা ধনিয়া যা আমি বেটে নিয়েছি। আরও দিচ্ছি গরম মশলা বাটা, কালো জিরা বাটা এবং যেটা প্রথমে দেখিয়েছিলাম রাঁধুনি মশলা, সেটা বেটে নেওয়া। কালো জিরা বাটাটা এখানে অপশনাল, আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি এখানে ঝাল কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখানে আমি বেরেস্তা ভাজা তেল ইউজ করেছি। এর সাথে আমি খানিকটা সরিষার তেলও অ্যাড করে নিলাম। গরুর মাংসের সাথে এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজগুলোকেও ভেঙে ভেঙে দিচ্ছি। হাত দিয়ে মাখালে রেজাল্ট ভালো পাওয়া যায়, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। এর টেস্টটাও ডিপেন্ড করবে মাখানোর উপর। যত ভালোভাবে মাখাবো তত টেস্ট হবে। এখন এতে হাত ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিব। এখন এটাকে 3 ঘন্টা রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। 3 ঘন্টা পর মিডিয়াম টু হাই হিটে চুলার হাইটি বসিয়ে দিলাম। এই পর্যায়ে একটু নেড়ে নিতে হবে। আমি নেড়ে এখন ঢেকে দিব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা খুললাম। মাংস থেকে আরও পানি উঠেছে। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে
ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1 চামচ। এই ঝোলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 চিমটি চিনি অ্যাড করেছি, যেটা খাবারের স্বাদটাকে ব্যালেন্স করবে। অন্য একটি কড়াইয়ে বাগারের জন্য 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুনের কোয়া ও 3-4টা শুকনো মরিচ। এগুলোকে ভেজে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত। বাগার দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। মাংসের কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। মাংসের কালারটা আরও গাঢ় করতে হবে, কিন্তু পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমরা 1 কাপ গরম পানি অ্যাড করে নিব এবং আরও ভুনতে থাকব। এই পর্যায়ে খুবই ঘন ঘন নাড়তে হবে। যদি পসিবল হয় তাহলে চুলার পাশে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক। ঝোলটা ক্রমশই শুকিয়ে আসবে এবং কালো ভুনাটা রেডি হয়ে যাবে। গরুর কালো ভুনা রেডি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।